আম দিয়ে যে এত মজার রেসিপি তৈরি হতে পারে, এই রেসিপিটা না দেখলে বা না তৈরি করলে তোমরা বিশ্বাসই করতে পারবে না, যেমনটা আমিও করতে পারিনি। আর সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এই রেসিপিটা তৈরির জন্য চুলা জ্বালানোর প্রয়োজন পড়বে না। মাত্র কয়েকটি উপাদান দিয়ে খুব সহজে তোমরা এটা তৈরি করে নিতে পারবে। তাহলে ঝটপট দেখো আমি কিভাবে কি করেছি। সেই জন্য অবশ্যই লাগবে পাকা আম। এখন বাজারে প্রচুর পাকা আম পাওয়া যায়, আর পাকা আম দিয়ে আমি আজকে রেসিপিটা তৈরি করব। সেই জন্য দেখতে পাচ্ছ কয়েকটি আম নিয়ে নিয়েছি, আর এর মধ্যে থেকে একটি আমকে আমি যেমন খুশি তেমন কাটোভাবে কেটে নিচ্ছি। কেন এইভাবে কাটছি একটু পরে তোমাদের বলছি। তো দেখো আমটা সুন্দর করে কেটে নিয়েছি। এইবার এখানে নিয়ে নিয়েছি আমি এনার্জি বিস্কুট। আমি এখানে 2 প্যাকেটের মতো এনার্জি বিস্কুট নিয়েছি। নিয়ে এবার এই বিস্কুটটাকে আমি গুঁড়ো গুঁড়ো করে নিব। আর এই উপাদানগুলো অবশ্যই তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তবে বিস্কুটটা একটু বেশি হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো বিস্কুটটাকে দেখো একটা ব্লেন্ডিং জারে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব সুন্দর করে আমি একদম গুঁড়ো গুঁড়ো করে নিব। তো ফিরে আসছি সুন্দর করে এই বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিয়ে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু গুঁড়ো হয়ে গেছে। এবার এই বিস্কুটের মধ্যে আমি দিয়ে দিব গলানো বাটার। বাটারটা আগে আমি রুম টেম্পারেচারে নিয়ে এসেছিলাম। এবার এই বাটারটা দিয়ে দিলাম। দিয়ে প্রথমে চামচের সাহায্যে খুব ভালো করে মিশানোর চেষ্টা করছিলাম, কিন্তু এতে করে আসলে খুব সুন্দরভাবে মিশানো হচ্ছিল না। তাই পরে হাতের সাহায্যে খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিলাম। খুব ভালো করে মিশাতে হবে, এরকম যতক্ষণ পর্যন্ত না মুঠোবদ্ধ হয় ততক্ষণ পর্যন্তই কিন্তু বাটারটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো দেখো আমাদের বিস্কুটটা রেডি হয়ে গেছে। প্রথম লেয়ারটা এখানে নিয়ে নিয়েছি একটা টিফিন বক্স, আর তাতে ফুড র্যাপার দিয়ে তারপর আমি এই গুঁড়ো বিস্কুটটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব সুন্দর করে সেট করে নিব। প্রথমে চামচের সাহায্যে চেষ্টা করছিলাম, তারপর একটি গ্লাস নিয়ে নিলাম, আর গ্লাসের পিছনের অংশটা দিয়ে খুব সুন্দর করে আমি এটাকে সেট করে নিয়েছি। এইভাবে খুব সুন্দর করে সেট করে নিতে হবে যেন এটা একদম সুন্দরভাবে এখানে সেট হয়ে যায়, সেভাবেই করতে হবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব সুন্দর করে কাজটা করে নিয়েছি। এইবার এই টিফিন বক্সটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব যতক্ষণ পর্যন্ত না আমাদের পরবর্তী কাজ সম্পন্ন হয়। তো এটাকে ফ্রিজে রেখে দিই, আর তারপর দেখো আরও কিছু কাজ করে নিব। সেজন্য আরেকটা না, আমি আগের ব্লেন্ডিং জারটা নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিব পনির। একদম বড় টুকরো পনির নিয়েছি, পনিরটা দিয়ে দিলাম। আর তারপর এখানে দিয়ে দিব আমি আগে থেকে জল জড়ানো টক দই। টক দই যেন কোনো পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আর টক দইটা কিন্তু অবশ্যই ফ্রেশ হতে হবে। সবগুলো উপাদানই অ্যাকচুয়ালি ফ্রেশ হওয়া লাগবে। তো দেখো সবগুলো দিয়ে দিলাম টক দই দিয়ে। এবার এখানে আমি দিয়ে দিব আগে থেকে যে টুকরো করে আমগুলো ছিল সেগুলো। আমগুলো যেহেতু ব্লেন্ড করব সেজন্যই কিন্তু যেমন খুশি তেমন করে কেটে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম আমি গলানো বাটার, আর এখানে দিয়ে দিব চিজটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। চিজটা দিয়ে দিলাম, আর তারপর এখানে দিয়ে দিব কনডেন্স মিল্ক। আমার কনডেন্স মিল্কের পরিমাণটা একটু কম ছিল, তাই মিষ্টির জন্য এখানে আরও একটু চিনি দিয়ে দিলাম। এবার সবগুলো উপাদান খুব সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করতে বেশিক্ষণ সময় লাগবে না, সবগুলি যেহেতু নরম সেহেতু কিন্তু খুব ঝটপট করে ব্লেন্ড হয়ে যাবে। বাস এতটুকুই কিন্তু আমাদের কাজ। এর মধ্যেই তৈরি হয়ে যাবে খুবই খুবই মজাদার নো বেক চিজ কেক। আজকে চিজ কেকটা আমি বেক করব না, আর বেক ছাড়াই যে এত সুন্দর একটা কেক তৈরি হতে পারে সত্যি বলছি, যারা এখনও ঘরে তৈরি করোনি পাকা আম থাকতে থাকতে অবশ্যই ঘরে তৈরি করে নিও, দেখবে খেতে অসাধারণ লাগবে। দেখতে পাচ্ছ দেখতে কতটা লোভনীয় হয়েছে। এরকমই সুন্দর করে স্মুথ করে পেস্টটা তৈরি করে নিতে হবে। আর তারপর আমাদের সেই দ্বিতীয় লেয়ারটা সুন্দর করে বিস্কুটের লেয়ারের উপরে দিয়ে ডেপ ডেপ করে দিব, যাতে করে ভিতরে একটু বাতাস না থাকে। তো সুন্দর করে চামচের সাহায্যে উপরটা আমি একদম মসৃণ করে দিলাম। আর তারপর এটাকে আমি ফ্রিজে আবারও রেখে দিব মিনিমাম 4 থেকে 5 ঘন্টার মতো। তো 4 থেকে 5 ঘন্টার মতো এটা ফ্রিজে থাকার কিছুক্ষণ পরে আমি আরও কিছু কাজ করে নিব। তো ফিরে আসলাম 5 ঘন্টা পর দেখো আমার চিজ কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সুন্দর করে কিছু আমের টুকরো দিয়ে সাজিয়ে নিব। একটা ফুল করে সাজানোর চেষ্টা করেছি, যদিও পারফেক্ট হয়নি, কিন্তু তারপরেও কিন্তু মন্দ হয়নি, খেতে দারুণ হয়েছিল। এবার দেখতে যেমনই হোক না কেন। আর চিজ কেকটা কিন্তু অবশ্যই তোমরা ফ্রিজ থেকে নামিয়ে তারপর সার্ভ করে দিবে, সাথে সাথে নিচে না রেখে সাথে সাথে সার্ভ করে দিবে, তাহলে কিন্তু খেতে বেশি টেস্ট লাগবে। তো দেখো কেকটাকে আমি কেটে নিচ্ছি।
কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে আশা করি তোমরা দেখেই বুঝে নিয়েছো। তো এটা দেখার সাথে সাথে তোমরাও ঘরে তৈরি করেও দেখো, তোমরাও এভাবেই সুন্দর করে তৈরি করে নিতে পারবে যদি আমার সবগুলো স্টেপ সুন্দরভাবে ফলো করো। তো তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ততদিন ভালো থেকো, টাটা।